আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষের সকল শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি বাংলা রম্য ভ্রমণ সাহিত্যের। তো আজকে আমরা দেখব ইউরোপীয় প্রবাসী পত্র, এটি কোন রীতিতে লেখা? চলিত রীতিতে। কোন রীতিতে? চলিত রীতিতে। তারপরে গ্লাভস্টোনের সমস্ত মেম্বার হাউস পূর্ণ করেন কার, মানে এটা তো এরকম বুঝেছি যে কার বক্তৃতা শুনে সমস্ত মেম্বার এসে হাউস পূর্ণ করলো? গ্লাডস্টোনের। গ্লাভ বলা যায়, গ্লাভস্টোনের। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, বা গ্লাড বলবে, গ্লাডস্টোনের। সরি, এটা ভ হবে না, এটা ঘ হবে, ঢ হবে। গ্লাডস্টোনের। তারপর আমরা দেখব শিক্ষকের পরিবার। এটা যা বুঝেছি যে শিক্ষকের পরিবারের সদস্য সংখ্যা কতজন? শিক্ষকের পরিবারের সদস্য সংখ্যা কতজন? শিক্ষকের পরিবারের সদস্য সংখ্যা 4 জন। শিক্ষকের পরিবারের সদস্য সংখ্যা 4 জন। তারপরে আমরা দেখব পয়জার অর্থ কি? পয়জার অর্থ জুতা। পয়জার অর্থ কি? জুতা। পয়জার অর্থ কি? জুতা। তারপরে মহেঞ্জোধারো, এটা তোমার বুঝেছিলাম সিন্ধু পাড়ের সভ্যতার নাম। সিন্ধু পাড়ের, কোন পাড়ের? সিন্ধু পাড়ের সভ্যতার নাম কি? মহেঞ্জোধারো সভ্যতা। মহেঞ্জোধারো সভ্যতা কোনটার? সিন্ধু পাড়ের সভ্যতার নাম। সিন্ধু পাড়ের সভ্যতার নাম। বামিনীরা রূপে গর্বে পা, মানে বামিনীরা কি রূপে, কারা পা রূপে গৌরবে পা মাটিতে ফেলে না? বামিনীরা। প্রশ্নটা এরকমও আসে যে কারা রূপের গৌরবে পা মাটিতে দেন না? বামিনীরা। কারা? বামিনীরা, মনে রাখতে হবে। তো তারপর আমরা দেখব দর্শন বিষয়ে কি, মানে ইমদাদ গল্প আমরা দেখি ইমদাদ অনার্স করেন কোন বিষয়ে? দর্শন বিষয়ে। কোন বিষয়ে ইমদাদ অনার্স করেন? দর্শন বিষয়ে। তো ইসমাইল সাহেবের কি শ্যালক, এটা দ্বারা বুঝিয়েছিলাম যে আহলে হাদিস খণ্ড, ঠিক আছে, বা গণ্ড পত্রিকার নতুন সম্পাদক কে হলেন? নতুন সম্পাদক হলেন আমাদের গল্পে নতুন সম্পাদক হলেন ইসমাইল সাহেবের শ্যালক কে? ইসমাইল সাহেব না, কিন্তু ইসমাইল সাহেবের কে? শ্যালক। আচ্ছা, তারপর আমরা এবার দেখব আয়না গল্প গ্রন্থে কতটি গল্প আছে? আয়না গল্প গ্রন্থে 60টি গল্প আছে। ইম্পর্টেন্ট প্রশ্ন। আয়না একটি গল্প গ্রন্থ, আমরা জানি যে আয়না একটা গ্রন্থ, এর মধ্যে গল্প আছে। তো কতটি গল্প আছে? 60টি গল্প আছে। তো প্যারিস এটা কি? লন্ডন। এটা যা বুঝিয়েছি তোমাদের, লেখক প্যারিস থেকে কোথায় গেলেন? লেখক প্যারিস থেকে লন্ডনে গেলেন। প্যারিস থেকে লেখক কোথায় যান? লন্ডনে যান। তারপরে কাপ্তেন বন্ড, এটা তো আমি বুঝেছি যে কাপ্তেন বন্ড কে? কাপ্তেন মিস ই এর বর। মিস ই এটা নাম। মিস ই এর বর কে ছিলেন? কাপ্তেন কাপ্তেন বন্ড। আচ্ছা, তবে একটি সাল দেখতেছি, সুন্দর একটি প্রশ্ন, ইম্পর্ট্যান্ট। 1882 সালে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় প্রবাসী পত্র প্রকাশিত হয়। কত সালে? 1882 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ইউরোপ প্রবাসীর পত্র প্রকাশিত হয়। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তারপর আমরা দেখব 100 মাইল দ্বারা কি বুঝিয়েছিলাম? যে 100 মাইল দিয়ে তোমাদের বুঝিয়েছি সৈয়দ মুজতবা আলী, এই যে তোমার পেশোয়ার জালালাবাদ, এই পেশোয়ার থেকে জালালাবাদের দূরত্ব 100 মাইল। কত মাইল? পেশোয়ার থেকে জালালাবাদের দূরত্ব 100 মাইল। পেশোয়ার থেকে জালালাবাদের দূরত্ব 100 মাইল। তারপরে আমরা একটি বাক্য দেখব যে মরবার হলে এদেশে স্বামীর সঙ্গে মরবেন। এটি বলেছিল যে মরবার হলে এদেশে স্বামীর সঙ্গে মরবেন বলছে মৌলানা হবে মৌলানা সাহেবের স্ত্রী যে বলেছিলেন মরবার হলে এদেশে স্বামীর সঙ্গে মরব। তারপর আমরা একটি সাল দেখতে, এটি ইম্পর্টেন্ট। 1875 সালে কমলাকান্ত, এটি কি প্রকাশিত হয়? 1875 সালে
কমলাকান্ত 1875 সালে কমলাকান্ত প্রকাশিত। কমলাকান্ত কত সালে প্রকাশিত হয়? 1875 সালে কমলাকান্ত প্রকাশিত হয়। তা 1872 সালে বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয়। কত সালে বঙ্গদর্শন পত্রিকা কত সালে প্রকাশিত হয়? 1872। সালগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সালগুলো মনে রাখতে হবে। এখানে আমার 3টা সাল আছে। একটা 1882 সালে কি ইউরোপীয় প্রবাসী পত্র প্রকাশিত হয়। তা 1875 সালে কমলাকান্ত প্রকাশিত হয়। 1872 সালে বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয়। তারপর আমরা দেখব কমলাকান্তের পেশা। কমলাকান্তের পেশা আমরা গল্পে দেখতে পাই ব্রাহ্মণ ভোজনের নিয়ন্ত্রণ গ্রহণ। তিনি কি করতেন? ব্রাহ্মণ ভোজনের নিয়ন্ত্রণ গ্রহণ করতেন। তো আজকে এটুকুই থাকবে এই ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আশা করি যে কটি প্রশ্ন বুঝিয়েছি সবাই বুঝতে পেরেছো। তো তার আগে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, যাতে করে তোমরা পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পেতে পারো। সবাইকে ধন্যবাদ।